Oh
আরে ভাই সত্যি এই তো গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভীটি হলো স্বর্গীয় গাভী সুরভীর কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি মহত্ববাসী একবার পান করতে পারে তাহলে তাদের 100 বছর পর্যন্ত পরমায়ু বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত শ্রী শ্রী ছুটতে ছুটতে আসছে। এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। এই গাভীটি আমি মর্তলোকে নিয়ে যাব, আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। না প্রিয় না, এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা মুনি ঋষিগণ এই গাভীর হরণ করে আমরা কি করবো? তুমি জানো না মর্তলোকে ঈশ্বরাজের কন্যা জিতবতী আমার প্রিয় বান্ধবী, আমি তাকে এই গাভীটি উপহার দেব। দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। ওরে ভাই মুনিগণ, তোমরা বলো তো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত ঋষি, তুমি কি করবে তাই আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী তুমি যদি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। স্বামী তুমি না বলো না স্বামী, দাও দাও স্বামী দাও, এই গাভীটি তুমি আমায় বরণ করে দাও। ওরে ভাই তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি এই গাভীটি হরণ করে নিয়ে যাচ্ছি। আমার গাভী নন্দিনীকে তো গোয়ালে দেখা যাচ্ছে না। নন্দিনী আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে নিশ্চয়ই আমার গাভী নন্দিনীকে কেউ হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমায় ধ্যানে যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব কুলে জন্ম নেবে তোমরা। না না মুনি বললাম, আপনি আমাদের ফিরিয়ে নিন মুনি বল, ফিরিয়ে নিন আপনার অভিশাপ, আপনি ফিরিয়ে নিন। প্রভাত ঋষি, একবার যখন মুখ থেকে বাক্য বের করেছি তখন তার লক্ষণ হবে না। অভিশাপ তোমাদের ফলবে, তোমাদের মর্তলোকে মানব কুলে জন্ম নিতেই হবে। এই মর্তলোকে যদি আমাদের মানব কুলে জন্ম নিতেই হয় তাহলে আপনি আমাদের মুক্তির উপায় বলে দিন। শোনো প্রভাত ঋষি, যাও মর্তলোকে দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনুর ঔরসে জন্ম
বাকি 7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার দিব্যগামী নন্দিনীকে গ্রহণ করে নিয়ে গেছো মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম অক্ষয় এবং পরক্ষণে ভিতর প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এই আমার আশীর্বাদ, এই আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির তরে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। মহারাজ শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন মহামণি প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত। পরক্ষণে বিষ্ণু প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় বিশ্ব। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা সে সভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সভাধিপতি শাল্যরাজ ছুটে চলেছে অম্বার সঙ্গে দেখা করার জন্য নির্জনে।
Thank you.
তুমি কি বলতে পারো আব্বা আর কতদিন আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে? না কুমার, আর আমাদের এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হবে না। আগামী কালই তো আমার স্বয়ংবর সভা। আপনি আমার স্বয়ংবর সভায় যাবেন, আমি আপনার গলায় মালা দিয়ে আপনাকে আমি স্বামী রূপে বরণ করে নেব কুমার। আম্মা, তুমি সত্যি বলছো তো আম্মা? তুমি আমার গলায় বরমাল্য দিবে তো? হে কুমার, যার সঙ্গে আমার এতদিন থেকে ভালোবাসা, আমি তাকে ছাড়া কি অন্য কোন পুরুষের গলে মালা দিতে পারি কুমার? তাই তুমি আমার, তুমি আমার, তুমি আমার। আম্মা, জানো আম্মা, আজ আমার কি আনন্দ হচ্ছে আম্মা। আজ আমাকে আনন্দে নাচতে ইচ্ছে করছে আম্মা। সত্যি বলছে কুমার, আমারও তাই। আজ আমায় আনন্দে গাইতে ইচ্ছে করছে। এ জীবন তোমাকে দিলাম গো অগবন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও এগো সুখের তুমি যে প্রিয়া তুমি তুমি শুধু ভালোবাসা দিও অগবন্ধু, তুমি শুধু ভালোবাসা ভালোবাসা মনি ভালো তার কি গো ভুলা ভাই ভালোবাসা মনি ভালো বাসিলে তার কি গো ভুলা খনিকেরি ভুলে বিরহলে মন থেকে কি তারে মুছা তার কি গো ভুলা ভালোবাসা মনি ভালো বাসিলে তার কি গো ভুলা
এদিকে এদিকে কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা ও বালিকা। কাশী মহারাজ তিনি তার তিন কন্যার করেছেন স্বয়ংবর সভার আয়োজন। দেশ বিদেশ রয়েছে নিমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা স্বয়ংবর সভায় করছেন আগমন। আপনারা বসে যান, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করে বসে যান। কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে এই স্বয়ংবর সভায় নিয়ে আয়। মনেরই বাগানে
রাজি মহারাজ, আপনি আপনার বড় মেয়ে অম্বাকে আমার হাতে সম্প্রদান করুন মহারাজ। আমার সমকক্ষ বীর কেহ নাই এই সভাস্থলে। সমকক্ষ বীর উপস্থিত এই সভাস্থলে। কে আপনি? আমি হস্তিনাধিপতি শান্তনুনন্দন গঙ্গাপুত্র মিত্র। মিত্র, তুমি এসেছো এই স্বয়ম্বর সভায়? আরে আরে দেখ 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 দেখ, মিত্র এসেছে এই স্বয়ম্বর সভায়। মিত্র আবার 80 বছর বয়সে নিজেকে যুবক প্রমাণ করার চেষ্টা করছে রে। আরে ভাই, শোন 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 শোন, আমার মনে হয় বিশ্ববোধয় তার পিতার মৃত্যুর অপেক্ষায় ছিল। তার পিতা মৃত্যুবরণ করেছে, তার মা শাখা পোলাও ভেঙেছে, আর বিশ্ব তার দৃঢ় প্রতিজ্ঞাও ভেঙেছে। আমি নিজে বিয়ে করার জন্য এই স্বয়ম্বর সভায় আসিনি। আমি এই স্বয়ম্বর সভায় এসেছি বাহু বলে 3 কন্যাকে হরণ করে নিয়ে যাবো হস্তিনার রাজপ্রাসাদে। আমি আমার ভাই বিচিত্র বীর্যের রানী বানাবো। বাধা দিতে যদি কারো শক্তি থাকে তবে এসো, এসো এই বীর্যের সম্মুখে।
আমি যে সভাধিপতি শাল্যরাজকে ভালোবাসি, সেও আমায় ভালোবাসে। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। সে কি অম্বা, এ কথা তুমি আগে বলনি কেন? বিশ্বদেব, অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন, তাহলে আমি মহারাজ শাল্যের গলে মালা দিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমাকে তার কাছেই পৌঁছে দিন বিশ্বদেব। হ্যাঁ, চলো অম্বা চলো, আমি তোমাকে মহারাজ শাল্যের কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো অম্বা, এদিকে এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে রাজকার্য পরিচালনা করছে। আমি
আমি হস্তিনানগরের মহামন্ত্রী। এই নিন মহারাজ, আপনার বাগদত্তা স্ত্রীকে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অম্বা, তুমি এসেছো বাড়ি? স্ত্রী তো স্বামীর কাছে আছে, এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও নাও তোমার, তুমি আমায় গ্রহণ করো তোমার। যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে, সে হাত আমি স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্টা হয়ে গেছো। তুমি বিশ্ব করতে কলঙ্কিতা, তুমি কলঙ্কিনী। ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শৈলরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। চুপ করো, চুপ করো দুর্বিষণকারী। আমি আবার বলছি, যে হাত ধরে বিশ্ব তোমায় রোদে তুলেছে, সে হাত আমি আর স্পর্শ করতে পারবো না। যে মুহূর্তে বিশ্ব তোমার হাত ধরে রোদে তুলেছে, সেই মুহূর্তে তুমি বিশ্বের উচ্ছিষ্টা হয়ে গেছো। তুমি বিশ্ব করতে কলঙ্কিতা। এই অপহৃতা নারীকে মহারাজ সাইও কোনদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছেই ফিরে যাও। দীনবন্ধু রে, তুমি বিনে আমার কেহ
জন্য অম্বিকা ও অম্বালিকার করেছেন বিয়ের আয়োজন। সমস্ত রাজ্যবাসীর ওই নিমন্ত্রণ। রাজ্যবাসীগণ মহানন্দে নৃত্য গীত করতে করতে রাজবাড়ির দিকে আরে ভাই কি মজা রে ভাই, কি মজা। এইটার নামেই তো বিহাঘর। যত পারবি ফুর্তি কর, বিয়া ঘরে কর, রাজা ঘরে আর গরিব ঘরে। এই লাল আর এই সাদা এগুলো চলবে, ডিজে বাজবে আর নাচ গাইলে হবে। ওই রে এই কালিন্দী বাবুরা বাজা বাজা বাজা, এইটাই তো বিহা ঘরের মজা। ঠিক আছে বলে তো হাতটা ধর, বাজনা হয়ে যাবে। রগিনী গোপাল দেখলে আমার মাথা যে ঘোরায়। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা হচ্ছে দিদি দিদি না, আমাকে শ্রদ্ধা করে দেই। রঙিনী গোপাল দেখলে আমার মাথা যে ঘুরাই। আরে দিল সে টাঙিয়ে দিলে বলার কিছুই নাই। আরে ভাই এই দিন সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলে না? ওই জন্যই আর আদরটা একটু বেশি। মন গেল হরে মাতে, মন গেল হরে মাতে, নাচে নুকে গানে আরে ভাই সারাদিন মরে গেলি ঘাটে ঘাটে।
অম্মা, তুমি যে বলেছিলে মহারাজ শৈল তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে তিনি তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শৈল বলেছে এ হত্যা আর স্পর্শ করবে না। এই কি অম্মা, এই মাত্র অপরাধ। চলো চলো অম্মা, আমি তোমাকে নিজে মহারাজ শৈলের কাছে পৌঁছে দেবো, আমি তার কাছে ক্ষমা চাইবো। না, আর আমি মহারাজ শৈলের কাছে ফিরে যাবো না। সে আজ আমার চোখে নরকের কৃমি কিটে রয়েছে, তাই আমি চাই কি যাও অম্মা, আমি চাই স্বামী রূপে তোমাকে। নাও পড়া অতি চাই নেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ অত্যন্ত সমাত্মা নলে আত্মা হতে দিয়া লইয়াছি বিশ্ব নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না, তাই তো আজ আবার বলি এই পৃথিবীতে যদি কোনো মরি সকলই আমার জননী, তাই জননী পদে পদে তোমায় করি নমস্কার। আজই হতে দূর হোক তোমার আমার মধ্যে মোহ অন্ধকার। ঈশ্বরের মানিব না আমি, লড়ব প্রতিরোধ, করিব প্রতিজ্ঞা, জলপ্রয়োগ নিবন্ধে প্রাণ